নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে তোমাদের সাথে ডিমের একটা দারুণ রেসিপি শেয়ার করব। একই রকমের ডিমের ঝোল, ডিমের কারি তো অনেক খাওয়া হয়েছে, বাট এইরকম একটু নতুনত্ব ডিমের প্রিপারেশন অবশ্যই তোমরা ট্রাই করে দেখতে পারো। খেতে কিন্তু দারুণ হয়, রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর এই শীতকালের ডিনারে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে, আশা করব তোমাদেরও খুব ভালো লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা ঝটপট দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সাদা তেল। রান্নাটা আমি সাদা তেলেই করব। তেলটা গরম হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 5টা সেদ্ধ করে রাখা ডিম। ডিমগুলোকে দিয়ে আমাদের একটু ভালো করে ভেজে নিতে হবে। ডিমের মধ্যে আমি একটু লবণ মাখিয়ে রেখেছিলাম, কিন্তু এটা যেহেতু একটু সাদা গ্রেভি হবে তাই জন্য এখানে আমি কোনো রকম হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিচ্ছু দিইনি, শুধু নুন দিয়ে ডিমটাকে মাখিয়ে রেখেছিলাম। আর ডিমগুলোকে এরকমভাবে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দেব একটা দারচিনির টুকরো, 3-4টে দিয়ে দিলাম ফাটানো এলাচ। ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়ে ছেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি মিক্সিতে ভালো করে বেটে নিয়েছিলাম। তো পেঁয়াজ বাটাটা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য পেঁয়াজ বাটাটাকে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের যে কাঁচা একটা স্মেল থাকে বা কাঁচা গন্ধ থাকে সেটা যাতে চলে যায়। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি, কিন্তু খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত কালার যেন চেঞ্জ না হয়ে যায়। 2 থেকে 3 মিনিট মতো ভেজে নিলেই কিন্তু হবে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। 1 চামচ মতো মশলাটা দিয়ে দিলাম। এটাকেও 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। যতক্ষণ মশলাটা আমাদের ওদিকে ভাজা হচ্ছে ততক্ষণ আমি এখানে আরেকটা পেস্ট তৈরি করব। তো এখানে আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা মতো আমন্ড বাদাম, যেটার খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দেব 1 চামচ মতো চার মগজ, এটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। আমন্ড বাদামের পরিবর্তে তোমরা কাজু বাদামও দিতে পারো, বা এটা শুধু কাজু বাদাম বাটা দিয়েও কিন্তু করতে পারো। আমি আমন্ড বাদাম আর চার মগজ একসঙ্গে এইভাবে বেটে নেব। তো খুব ভালো করে মিহি করে এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এবার এটা দিয়ে দেব এই মশলার মধ্যে। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমরা মশলাটাকে আরও 2 মিনিটের জন্য কষিয়ে নেব। তো বাদাম বাটা দেওয়ার পরে আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি টক দই। এখানে আমি 2 টেবিল চামচ মতো টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। টক দইটা দিয়ে দিলাম, আর দইয়ের বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে দইটাকে একবার মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চামচ মতো চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ভাজা জিরের গুঁড়ো, আর হাফ চামচ মতো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ মতো চিনি। সমস্ত মশলা খুব ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মশলাটা এখন দেখো ভালোভাবে কষে গেছে, আর তেলটা এরকম ওপরে ভেসে উঠেছে। যতক্ষণ না তেলটা মশলার থেকে ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা এই সময় লোতেই রাখতে হবে, যেহেতু বাদাম বাটা দেওয়া রয়েছে, তলায় লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরকম ছোট বাটির 1 বাটি জল। খুব ভালো করে সমস্ত কিছু একবার নাড়াচাড়া করে নিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেব। তো এখন গ্রেভিটা ফুটে এসছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমটাকে দিয়ে আমাদের ঢাকা লাগিয়ে 7-8 মিনিট মতো মিডিয়াম আঁচে রেখে দেব। 7-8 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। ডিমের এই প্রিপারেশনটা আমাদের অলমোস্ট রেডি। চাইলে তোমরা এভাবেও এটাকে সার্ভ করতে পারো, তবে এটার মধ্যে আমি আর একটা জিনিস অ্যাড করব। তার জন্য এখানে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরো বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিয়ে দেব
ক্যাপসিকাম, টমেটো আর একটু কাঁচা পাকা লঙ্কা একটু লম্বা লম্বা করে চিড়ে নিয়েছি। আর এই টমেটো আর ক্যাপসিকামটা একটু বড় বড় করেই কেটে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে 1 মিনিটের জন্য টমেটো, ক্যাপসিকাম এবং লঙ্কাটাকে ভেজে নেব। 1 মিনিট মতো টমেটো, ক্যাপসিকাম সব কিছু ভেজে নিয়েছি। এখন এটা দিয়ে দেব ডিমের মধ্যে। ডিমের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে 2 মিনিটের জন্য এটাকে আর একটুখানি জাল করে নেব। তো 2 মিনিট পর আমি এখন গ্যাসটাকে অফ করে দিচ্ছি। তেলটা দেখো পুরো আলাদা হয়ে গেছে আর ডিমের এই প্রিপারেশনটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এটা কিন্তু রুটি পরোটার সাথে খেতেও দুর্দান্ত লাগে, এছাড়াও এটা ভাত পোলাওয়ের সাথে খেতেও কিন্তু দারুণ লাগে। রেসিপিটা বানানো ভীষণ সহজ, খুব ঝটপট হয়ে যায়। এটা দেখতেও যেরকম একটু অন্যরকম, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করে দেখবে, আমার মনে হয় তোমাদেরও অনেক পছন্দ হবে। আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।